নিজেদেরকে বড় ভাবে না রেখে বরং জীবনকে খুব ছোট্ট সময় ভেবে যদি আমরা ঈশ্বরের প্রতি আমাদের দৃষ্টিকোণ থেকে যদি ঈশ্বরের প্রতি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের জীবনের সময় কতটুকু। আর ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে এখানে যে আমাদের জীবনের সময় খুব কম। আমরা জানি না কালকের আগামী দিন কি হতে চলেছে। হালেলুয়া। বলছে বাষ্পের ন্যায় সেগুলো অদৃশ্য হয়ে যায়, অন্তর্হিত হয়ে যায়, আমরা কেউ দেখতে পাই না। সেই জন্য বলছে, তাই বলছে আমরা যদি ঈশ্বর ও তার রাজ্যের উভয়ের মনোযোগ যদি আমরা কেন্দ্রীভূত করি, অর্থাৎ আমাদের মনোযোগ যেন ঈশ্বর ও তার রাজ্যের প্রতি আমাদের মনোযোগ যেন থাকে। হালেলুয়া। আমি যদি ভুল না বলি, বলছে যদি আমরা ঈশ্বর ও তার রাজ্য উভয়ের প্রতি আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করি, আমরা আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করি আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, মা বাবা, আমাদের ভালো প্রিয়, আমাদের সব থেকে কাছের প্রিয় মানুষ, আমাদের কর্ম, এই সমস্ত কিছুর উপর হয়তো আমরা কেন্দ্রীভূত করে দিই আমাদের মনোযোগকে। ঈশ্বর বলছে আমরা যদি এই সংক্ষিপ্ত যে জীবন, অর্থাৎ যে জীবন এখন আমাদের কাছে খুব অল্প সময়ের জন্য রয়েছে, বলছে সেই জীবনকে যদি আমরা ঈশ্বর ও তার রাজ্যের প্রতি মনোযোগ করি, তাহলে আমার মনে হয় আমাদের এই অল্প সময়ের যে জীবন ঈশ্বর আমাদেরকে দান করেছে, এই জীবন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার কাছে আপনার জীবনের মূল্য, যদি মনে করেন আপনার জীবনের মূল্য আপনার কাছে অনেক, তাহলে তার থেকে বেশি মূল্যবান ঈশ্বরের কাছে। আপনার কাছে যদি আপনার জীবনের মূল্য যদি 100% হয়, ঈশ্বরের কাছে আপনার জীবন মূল্য তার থেকেও বেশি। কেন? ঈশ্বরের কাছে মূল্য বলে দিয়ে স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসে আপনার আমার জীবনের জন্য নিজেকে উৎসর্গ করেছে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য তিনি তার নিজের জীবনের মূল্যকে পরিত্যাগ করে আপনাকে আমাকে বর্জন করেছে, আপনাকে আমাকে গ্রহণ করেছে, আপনার আমার জন্য নিজের মনোযোগকে কেন্দ্রীভূত করেছে শুধু কেবলমাত্র আপনার আমার জীবনের জন্য। হালেলুয়া। তার নিজের প্রতি ছিল না, তার মনোযোগ ছিল আপনার আমার উপরে। হালেলুয়া। বলছে পৃথিবীর প্রতিটা মানুষের প্রতি তার মনোযোগ সংযোগ ছিল, অর্থাৎ তার কেন্দ্রীভূত ছিল কেবলমাত্র আপনি আমি।